তাই তো আজ অষ্টমঙ্গলার দিন আমি তোকে কথা দিয়েছিলাম যে তোর দুই দাদাকে পাঠাবো আমি তোর কাছে তোকে আনবার জন্য। তাই তো সকাল থেকে যেন সবাই সেই প্রস্তুতি নিচ্ছে মা। তোর দাদাদের আজকে পাঠিয়ে দেব আমি তোকে নেবার জন্য। কিন্তু কিন্তু না জানি কেন যেন বেহুলার কথা যখনই মনে পড়ছে তখনই বুকখানা আমারই কেঁপে উঠছে, নয়নে খানা জলে ভরে যাচ্ছে। তবে কি আমার বেহুলার কোনো অমঙ্গল হয়েছে? না না, এই শুভ দিন আমি কি ভাবছি, কিন্তু যতবার আমি ভাবি যে না আমি ভাববো না, কিন্তু ততবার যেন সেই দুশ্চিন্তাগুলো আমাকে ঘিরে ধরেছে। না না, আমি যারই কিছুতেই সইতে পারি না। তাই তো বৌমাদেরকে ডেকে পাঠাবো, বৌমাদেরকে ডেকে বলবো তারা যেন আমার রামকানাইকে তাড়াতাড়ি পাঠিয়ে দেয় বেহুলাকে আনবার জন্য। তাই তো আমার বৌমাদেরকে আমি ডেকে নেব। বৌমা হাসিমা, কোথায় রয়েছো মা? তোমরা ছুটে এসো মা, তোমরা ছুটে এসো। আপনার চরণে প্রণাম। আশীর্বাদ করি মা। প্রণাম মা জননী। কোথায় ছিলে গো মা? কেন, আপনি তো আমাকে পূজা অর্চনা করতে বলেছেন, তাই আমি পূজা অর্চনা করছিলাম এবং গৃহের সমস্ত কাজ করছিলাম। তোমরাই গৃহে রয়েছো জন্যই আমি যেন নিশ্চিন্তে থাকতে পারি মা। তোমরা তো আমার ঘরের লক্ষ্মী, তোমরা আমার ঘরের বৌমা নাও, তোমরা যে আমার একটা মেয়ে। কিন্তু জানো গো, বলেন মা। আজ অষ্টমঙ্গলার দিন, বড় আনন্দের দিন, কিন্তু এত আনন্দের মাঝেও কেন যেন বারবার বেহুলার কথা মনে পড়ে আমার হৃদয়খানা কেঁপে ওঠে, বারবার নয়নে খানা যেন জলে ভরে যায়। বৌমা, আমার বেহুলার কি কোনো অমঙ্গল হয়েছে? জি, অমন কথা আপনি ভাববেন না। এই শুভ সময়ে অশুভ কথা ভাবলে আপনার মনখানা বিচলিত হয়ে উঠবে। তাই তো আজকে হচ্ছে অষ্টমঙ্গলা। চম্পকনগর হইতে আমাদের এই উজনি নগরের রাজপ্রাসাদে আমাদের বোন বেহুলা আসবে, তাই তো আনন্দে নেমে রয়েছে মা। আপনি অমন করে কাঁদবেন না, নয়নের জল মুছে ফেলেন। সত্যি বলেছ বৌমা, আজ দুশ্চিন্তা করলে চলবে না। আজ বড় আনন্দের দিন, আজ বেহুলা আমাদের গৃহে আবার ফিরে আসবে। বৌমা, সকাল থেকে তোমরা মা অনেক কাজকর্ম করেছো, অনেক ক্লান্ত হয়ে পড়েছো মা। তাই চলো না আমাদের ওই চন্দন বৃক্ষের তলায় গিয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম করব। ঠিক আছে, তাই চলো, তবে চলেন। তাই চল, আমার শরীর খানাও বড় ক্লান্ত হয়ে গেছে মা। বসেন। দিন একটু আপনাকে। আমরা আর চলতে পারছি না আমি। এই তো অনেক দূর পথ আমি চলেছি। আজকে উজ্জয়িনী নগরের সকল জায়গায় আমি তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু কোথাও আঙিনার মধ্যে চন্দন বৃক্ষ এবং ডালিম বৃক্ষ দেখতে পাচ্ছি না। তাহলে কি আমার ওই দুঃখিনী মায়ের সংবাদ তার জননীর কাছে আমি পৌঁছাতে পারবো না? দেখি যতক্ষণ না পাই আমি এই ভূমণ্ডলে আকাশের পথে আমি উড়ে যাব। একই দেখছি আজকে যেন একটি সুন্দর অট্টালিকার উঠানে রয়েছে একটি চন্দন বৃক্ষ, তার নিচে রয়েছে একটি ডালিম বৃক্ষ, আর ওই ডালিম বৃক্ষের তলায় এক জননী বসে রয়েছে। তার পাশে কয়েকটি মেয়ে তার কেশ
দেশ বিন্যাস করছে। সত্যি বলেছেন আপনি। তাহলে কি এটাই হবে ওই দুঃখিনী মায়ের জননী? আমি এখানে খা খা করে রব করব। খা 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 এ কি খা। বৌমা, দেখেছো মা, দেখেছো আজ যেন আমাদের উঠোন প্রাঙ্গণের উপরে যেন এক কাকা যেন কা কা রব তুলেছে বৌমা। সব রব করেছে। তবে কি জানো, রব করে জানো না মা, বলেন। এইভাবে উঠোন প্রাঙ্গণের উপরে যদি কা 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 রব তোলে তাহলে যে সংসারে অমঙ্গল নেমে আসে মা। আপনি শুধু অমঙ্গলের কথা কেন বলছেন? সত্যি বলছি মা, তোমরা ছোট, তোমরা বুঝবে না। আমরা সেই কাককে তাড়িয়ে দিচ্ছি। বেশ মা, তোমরা ওই কাকাকে থাকেন। তাড়িয়ে দাও মা, তাড়িয়ে দাও। যা খা যা। খা খা। দেখেছো বৌমা, দেখেছো শতবার চেষ্টা সেই করে- কাকাকে যেন এতবার করে তোমরা তাড়িয়ে দিচ্ছ, তবু যেন সেই কাকা আমাদের উঠোন প্রাঙ্গণের উপর থেকে যেন উড়ে চলে যাচ্ছে না। হয়তো তবে আপনি কিছু বলতে চাইছেন। তবে কি সত্যি সত্যি আমার পরিবারে কোনো অমঙ্গল নেমে এসেছে? না না না, ওরে ওরে কাকা, আমি জানি না কাকা আজ কি কারণে তুমি আমাদের উঠোন প্রাঙ্গণের মস্তকের উপরে এভাবে কাকা রব তুলেছ। আমি তোমার ভাষা বুঝি না কাকা। যদি তোমার কাছে থাকে কোনো সুখের সংবাদ, তাহলে গিয়ে বসবে তুমি ওই কাঁচা ডালে। আর যদি থাকে কোনো দুঃখের সংবাদ, গিয়ে বসবে তুমি ওই শুকনো ডালে। আমি তো কোনো সুখের সংবাদ নিয়ে আসিনি, আমি নিয়ে এসেছি দুঃখের সংবাদ। তাই এই বৃক্ষের শুকনো ডালে আমি বসলাম। এই শুকনো ডালে বসে ওই দুঃখিনী মায়ের দুঃখের পত্রখানি আমি এখানেই নিক্ষেপ। বৌমা! সেই কাকাকে যখনই বললাম যে যদি সুখের সংবাদ থাকে গিয়ে বসবে কাঁচা ডালে, যদি থাকে দুঃখের সংবাদ গিয়ে বসবে শুকনো ডালে, সঙ্গে সঙ্গে যেন কাকা ওই শুকনো ডালে গিয়ে বসেছে। বৌমা, তবে কি আমার ধারণাই সত্যি? তবে কি সত্যি আমাদের পরিবারে কোনো অমঙ্গলের ছায়া নেমে এসেছে? বৌমা, শুধু অমঙ্গল অমঙ্গল অমঙ্গল। কি করে শান্ত হব জানো মা? বলতে পারো কি করে শান্ত হব? আচ্ছা, আমার বুকের ধন, তাকে যে আমি বিবাহ দিয়ে পাঠিয়েছি পরের গৃহে, তাই তো সর্বদা তার কথা ভেবে আমার মনে বড় দুশ্চিন্তা হয়। কি করে শান্ত থাকবো বলো মা? আরে, আপনি যে অমন করে কাঁদছেন, কাঁদেননি আপনি? মা, বলো বৌমা। আপনি যদি অমন করে কাঁদেন, কি বৌমারা আপনার এই চোখের জল থেকে থাকতে পারবে? তাই তো মা, আপনার সম্মুখে জোর হাত করে বলে আপনি এমন করে কাঁদবেন না। বেশ মা, আমি এই উঠোনখানে ঝাড় দিয়ে দিই। বেশ মা, আজ তোমাদেরকে দেখেই আমি সবকিছু ভুলে যাই মা। বেশ, তবে ভুলে যাই। তাই তোমাদের কথা রাখবো মা, আর দুশ্চিন্তা করব না। বেশ, তাই তো আমি বিশ্রাম বসো। করি, তোমরা উঠোনখানা পরিষ্কার করে দাও মা। সে কি? মা, ও মা, হ্যাঁ বৌমা। যে দেখেন একখানা অঙ্গুরি। এই অঙ্গুরিখানা আপনি চিনতে পারছেন? এ কি? এই অঙ্গুরিখানা আপনি আপনার এই জামাতাকে অঙ্গুরিখানা? বরণ করবার সময় পরিয়েছিলেন না? এই অঙ্গুরিখানা কোথা থেকে এলো মা? সত্যি এই অঙ্গুরিখানা যেন আমি জামতা বরণের সময় জামতার হস্তে পরিয়ে দিয়েছিলাম। তবে এই অঙ্গুরিখানা এই উঠোন প্রাঙ্গণে কি করে এলো মা? আমি জানি না। হো বৌমা, বলো না গো। শ্বেতকাক। এই অঙ্গুরিখানা কি করে এলো? শ্বেতকাক হয়তো নিয়ে এসেছে। শ্বেতকাক? এই অঙ্গুরিখানা শ্বেতকাকা নিয়ে এসেছে? কিন্তু কিভাবে, কেমন করে নিয়ে এসেছে? আমি তো জানি না, হয়তো আপনার জামাতা স্নান করতে গিয়েছিল, অঙ্গুরিখানা হয়তো খুলে রেখেছিল, খাবার বস্তু ভেবে ওই কাক মুখে তুলে নিয়ে এসেছে। হবে হয়তো। তাই এই অঙ্গুরিখানা তুমি যত্ন করে রেখে দাও তো বড় বৌমা। যখন বেহুলা আসবে তার হস্তে দিয়ে বলবে যে এই অঙ্গুরিখানা এক কাগা নিয়ে এসেছিল, তুমি সেটা সযত্নে তুলে রেখেছো মা। আপনি তাই শুধু- হবে মা। আপনি শুধু অঙ্গুরি দেখে ভুলে গেলেন
তবে আর একটি জিনিস লক্ষ্য করেছেন? আর কি রয়েছে মা? শাড়ির ছেঁড়া অঞ্চল। শাড়ির ছেঁড়া অঞ্চল? মনে হয় এই শাড়ির ছেঁড়া অঞ্চলে কিছু লেখা রয়েছে। একখানা শাড়ির ছেঁড়া অঞ্চল পেয়েছো, তাতে কিছু লেখা রয়েছে? কি লেখা রয়েছে মা? তুমি আমায় একটিবার পাঠ করে আপনি শোনাও এদিকে তো। আসুন। তুমি ওই অঙ্গুরিখান, তুমি ওই পত্রখানা আমায় পাঠ করে শোনাও তো। মা, হ্যাঁ ও মা, এই অঙ্গুরিখানা, এই পত্রখানা আমাদের বেহুলার। এই দেখেন, সত্যি মা? হ্যাঁ, বেহুলার নাম লেখা রয়েছে এখানে। আজ যেন আমাদের বেহুলার নাম লেখা রয়েছে মা। হ্যাঁ, তবে বেহুলা, বেহুলা পত্র বেহুলা পাঠিয়েছে। পত্র লিখে পাঠিয়েছে আপনাকে। তুমি এই পত্রখানা আমায় পাঠ করে শোনাও না মা। তুমি আমায় পত্রখানা পাঠ করে শোনাও। তবে শ্রবণ করে। শোনো গো বাবা মাও নিবেদিত তব পাও, আরো নিবেদিত 6টি দাদা এবং বৌদির চরণে। পরের সমাচার এই যে, বড় আশা করি বিয়ে দিলে মাগো এই চম্পক নগরীর রাজপ্রাসাদে শ্বশুর ঠাকুরের সঙ্গে দেবী মা মনসার বা দেবী সম্বার। তাই তো মোদি রেখেছে ওই সাঁওতালি ভূতের লোহবাসুরি ঘরে। প্রথম প্রহরে গেল মাগোয় আমার হাসিতে খেলিতে। দেখেছেন, প্রথম প্রহর তাদের হাসিতে খেলিতে পার হয়েছে। সত্যি বলেছ মা। দ্বিতীয় প্রহর গেল মাগোয় আমার পাশা খেলিতে। আমার বেহুলা পাশা খেলেছে? হ্যাঁ মা। তারপরে পত্রখানা পাঠ করো মা। তৃতীয় প্রহরে গেল মাগোয় আমার রন্ধন করিতে। রন্ধন করিতে? চমৎকার। বৌমা, শুনেছ মা? আজ আমার বেহুলা তার স্বামীর জন্য রন্ধন করেছে। নাবালিকা মেয়ে আমার গৃহে কোনোদিনও এক গ্লাস জল ঢেলে খায়নি। সে শ্বশুরালয়ে যেতে না যেতেই তার স্বামীর জন্য রান্ধন করেছে। মা, পত্রখানা পাঠ করো মা। বেশ। চতুর্থ প্রহর গেল মাগোয় আমার। কি বৌমা, তুমি পত্রখানা পাঠ করতে করতে ওভাবে থেমে গেলে কেন মা? মা, বল। এই চতুর্থ প্রহরের কথা আপনাকে বলতে পারবো না। কেন মা? এই চতুর্থ প্রহরের কথা তুমি কেন বলতে পারবে আপনি না? যদি এই চতুর্থ প্রহরের কথা শোনেন, হয়তো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন। কি বলছো বৌমা? এই পত্রে যা লেখা রয়েছে তা যদি আমি শুনি, তাহলে আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। এমন কি লেখা রয়েছে ওই পত্রে যা শুনলে পরে আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে আমি পারবো না? কিছুতেই বলতে পারবো না। বলো না গো, বলো। আর কিছুতেই বলতে পারবো না। বাহ, খুব ভালো, খুব সত্যি তো। বলবে কেন? বলতে হবে না। আচ্ছা, আমি তোমায় এতবার করে পত্রে কি লেখা রয়েছে তা বারবার তোমায় বলতে বলছি, তুমি বলবে না। বলতে হবে না তোমায়। একটু আগে তো তোমায় বলছিলাম যে তোমরা আমার গৃহে বৌমা নও, তোমরা আমার এক একটা মেয়ে। সত্যি তো, সত্যি তোমরা আমার মেয়ে। আর যদি সত্যি তোমরা আমার মেয়ে হতে, তাহলে আমার কথা অমান্য করতে পারতে না। আজ আমি যদি তোমাদেরকে মেয়ে হিসাবে ভাবলেও কি বলছেন? তোমরা আমায় মা হিসাবে এখনো ভাবতে পারোনি মা। না মা, তবে আমার কথা বলবেন না আপনি। তবে আমার কথা শুনবে। বলি, তবে আমার কথা শুনবে তুমি। মা নয়, যদি তুমি আমায় সত্যি সত্যি শাশুড়ি মা হিসেবে ভেবে থাকো, শাশুড়ি হিসাবে ভালোবেসে থাকো, তবে তবে আমার মস্তকের দিব্যি রইল। কি বললেন আপনি মা? এই চতুর্থ প্রহরের কথা শোনার জন্য আপনি মস্তকের দিব্যি দিলেন। আপনি যদি এই চতুর্থ প্রহরের কথা শ্রবণ করেন, বিনামে আপনার মস্তকে বজ্রাঘাত হবে। কি বলছো বৌমা? ভগবান থেকে মৃত্তিকা সরে যাবে, আপনার মন প্রাণ হৃদয় ভেঙে টুকরো টুকরো। আমি জানি না বৌমা যে ওই পত্রে এমন কি লেখা রয়েছে যা শোনা মাত্র আমার মাথায় আকাশ ভেঙে পড়বে, আমার পায়ের নিচে মাটি সরে যাবে। কিন্তু তবুও যে এই পত্র আমায় শুনতে হবে মা,
আজ বুকে পাথর বেঁধে রাখলেও আমি রাখবো। তবু বলো বৌমা, বেশ। বলো না এই পত্রে কি লেখা আপনি রয়েছে? যখন এই চতুর্থ প্রহরের কথা শুনতে চাইছেন, আমি অবশ্যই পাঠ করে শোনাবো। তবে কর্ণপাত করে শ্রবণ করেন। চতুর্থ প্রহরে গেল মাকে আমার কাঁদিতে কাঁদিতে পদ্মার কাল নাকি করেছে আমার স্বামীকে দংশন। তাই তো ভিতে চলেছে মাকে দেবন্দনা করে, যে ঠায় আছে ঘর গৌরী প্রিয়ার বাবার প্রাণপতিকে ও বাবা, এ কি শোনালে মা, এ কি শোনালে তুমি আমায়? এই সংবাদ শোনার আগে, এই সংবাদ শোনার আগে আমার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল না কেন? কেন ভগবান আমায় তুলে দিল না? না বাবা না, বলো না ওই পত্রে যা লেখা রয়েছে তা সত্যি না, বলো না বাবা। এই পত্রে যা যা লেখা রয়েছে সমস্ত কিছু সত্য। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার বিহুলার এত বড় সর্বনাশ হতে পারে না, আমার বিহুলার এত বড় সর্বনাশ হতে পারে না। আমার এই বিহুলা বৌমা, বৌমা, কোথায় কোথায় আমার রামকানাই? আমার রামকানাইকে পাঠিয়ে দাও মা, আমার রামকানাইকে পাঠিয়ে দাও। বেশ, পত্রখানা রঙ্গনিকানা হস্তে ধারণ করে আপনার পুত্রকে আমরা পাঠিয়ে দিচ্ছি। বেশ মা, বেশ। রাম কানাই, রাম কানাই এসেছিস বাবা? কি হয়েছে? কেন কাঁদছো? কেন কাঁদছি জানতে চাস বাবা? হ্যাঁ, আজ আমি কেন কাঁদছি? আমাদের উজ্জয়নী নগরের কোনো প্রজা কি তোমায় অন্যায় বলেছে মা? না বাবা, এই উজানির কোনো প্রজাগণ তাহলে তো আজ আমায় আমাদের কিছু বলেনি বাবা। তাহলে তো আজ আমাদের বড় আনন্দের দিন মা। এই আনন্দের দিনে তোমার দুই নয়ন দিয়ে জল কেন বয়ে যায় মা? কেন বই যায় জানিস বাবা? আজ যখন চন্দন তলায় বৌমাদের নিয়ে আমি বিশ্রাম করছিলাম, হ্যাঁ, সেই সময় একখানা কাগা কাগা। আমাদের উঠোন প্রাঙ্গণের উপরে কা কা রব তুলেছিল। তাকে বলা মাত্রই সে যেন ওই শুকনো ডালে গিয়ে বসলো এবং সঙ্গে সঙ্গে একখানা অঙ্গুরি আর একখানা পত্র দিয়ে কানাই গেছে। দেখতো, এই যে সেই অঙ্গুরি আর এই যে সেই পত্র বাবা। দাদা, ভাই এই অঙ্গুরি দেখে মনে হচ্ছে সেই আমাদের ভগ্নিপতির অঙ্গুরি। এ কি বলছিস ভাই? সেটা নয় ভাই, একই বর্ণের অঙ্গরি কিন্তু অনেকেই ব্যবহার করে। তা তো সত্যই এটা দাদা। যে লক্ষিন্দরের অঙ্গরি, এটা কখনো বিশ্বাস করিস না ভাই। এই যে মা দিয়েছে একখানা পত্র, দেখ। ঠিক আছে, তোর যখন ওই অঙ্গটা নিয়ে এতই সন্দেহ হচ্ছে, তবে আমি পত্রখানা পাঠ করছি। হ্যাঁ, শোনো শোনো মরমাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত বাপ আর ভয়। কানাই দাদা, এ তো বেহুলার পত্র ভাই। কি লিখেছে জানিস? কি লিখেছে দাদা? বড় আশা করে বিয়ে দিলে মোর চম্পলা নগরে, শ্বশুর বাবা রাখিল মোদের নিচিত্র লোহার বাসর ঘরে। এক পহর রাত্রি গেল মোর বাসর দেখিতে, দুই পহর রাত্রি গেল মোর পাশা খেলিবারে, তিন পহর রাত্রি গেল মোর রন্ধন করিতে। দাদা, বলো দাদা। আর কি লিখেছে জানিস? আর কি লিখেছে দাদা? চতুর্থ পহর রাত্রি গেল মোর। দাদা, দাদা, চতুর্থ প্রহর রাত্রি, তারপর তুমি হঠাৎ করে থমকে গেলে কেন দাদা? ওরে কানাই,
বলো না দাদা। এই পত্রে যা লেখা রয়েছে, এই পত্রখানা মা মনে হয় পাঠ করেছে রে। সে কি বলছো দাদা? হ্যাঁ রে কানাই, কি লেখা রয়েছে জানিস? বলো দাদা বলো। চতুর্থ প্রহর রাত্রিতে আমাদের যে জামতা লক্ষিন্দর ছিল, তার ওই বাসর ঘরে সর্পে দংশন হয়েছে, তার মৃত্যু। দাদা ওরে কানাই, সেই হতভাগে বলটি কি করেছে জানিস ভাই? তার মৃত্যুর স্বামীকে বক্ষে নিয়ে অকুল সাগরে ভাসতে ভাসতে সে চলেছে কনকে দেবপুরে ভাই। দেবপুর? দেব না যেতে কানাই, আমরা কিন্তু ভেসে যেতে দেব না ভাই। না দাদা না, সে যে আমাদের বোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংবাদ পেয়ে কি করে আমরা চুপ করে বসে থাকি দাদা? কখনো নয়, আমরা ছুটে যাব তার কাছে। মা, হ্যাঁ রাম, তুমি যদি অমন করে ভেঙে পড়ো আমরা কি করব মা? যাও মা, সারা রাত্রি জেগে তুমি যেই মেলেনির ভারখানা সজ্জিত করেছো, সেই মেলেনির ভারখানা তুমি এনে দাও মা। কিন্তু সেই মেলোনির ভারখানা নিয়ে তোরা কি করবি বাবা? সেই মেলোনির ভার যার কোনো প্রয়োজনে লাগবে না। না মা না, সেই মেলেনি ভারের প্রয়োজন। আমরা যাব, আমাদের বন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো মা। কি বলছিস? হ্যাঁ মা। বেহুলাকে ফিরিয়ে আনতে যাবি তোরা? হ্যাঁ মা হ্যাঁ। সত্যি আর আমাদের- সত্যি তোরা আমার বেহুলাকে আমার কাছে ফিরিয়ে দিবি বাবা? আমাদের দুই ভাইয়ের কথা শুনে ঠিক আমাদের বোন আমাদের গৃহে ফিরে আসবে মা। বেশ বাবা, তুমি তোরা আর যদি অমন- সত্যই আমার বেহুলাকে ফিরিয়ে আনিস, তবে দাঁড়া, আমি তোদেরকে মেলোনির ভার এক্ষুনি এনে দিচ্ছি বাবা, এক্ষুনি এনে দিচ্ছি। ওরে কানাই, দাদা দেখেছিস ভাই, আর যদি আমরা বন বেহুলাকে ফিরিয়ে না নিয়ে আসতে পারি, না জানি মা জননী কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যাবে ভাই। সত্যিই বলেছো দাদা। ওই দেখ, মা ছুটে আসছে ভাই। হে রাম, কানাই, দাও মা। এই নে বাবা, এই নে মেলানির মা, মা। বল, তুমি দুহাত ভরে আশীর্বাদ করো মা গো, আমরা যেন ঠিক বন বেহুলাকে আমরা সঙ্গে করে নিয়ে আসতে পারি। বেশ বাবা, আজ আমি তোদেরকে আশীর্বাদ করছি বাবা, তোরা যেন আমার বেহুলাকে ফিরিয়ে আনতে পারিস। তোরা চলে যা, হ্যাঁ হ্যাঁ, আর আমি ছুটে যাব ওই মন্দিরে, সেখানে গিয়ে ঠাকুরের চরণে মাথা ঠুকে ঠুকে চলো ভাই কানাই, তোদের জন্য আসি মা। মঙ্গল প্রার্থনা করবো আসি বাবা। মা গো। আয় বাবা আয়, দুর্গা দুর্গা দুর্গা। তাই তো আমি আর চুপ করে বসে থাকবো না, এই মুহূর্তে ছুটে যাব আমার মন্দির প্রাঙ্গণে। সেখানে গিয়ে আমার বেহুলার জন্য আমি প্রার্থনা করব। ওরে কানাই, আমার বেহুলাকে ভালো দাদা, রেখো ঠাকুর, দেখ। আমার বেহুলাকে ভালো রেখো। দেখতে দেখতে অনেক দূরের পথে গিয়ে এলাম, হয়তো বনের দর্শন আর আমরা পাবো না দাদা। একটিবারের জন্য ডাক দে না ভাই, বন বেহুলা বলে তুই একবার ডাক দে। বেহুলা বেহুলা, ওরে কানাই, দাদা এইভাবে নয় ভাই, এই নদীর কিনারায় কিনারায় একই সুরে ডাক দিতে দিতে এগিয়ে যাব। সে যদি আমাদের ডাক শুনতে পায়, নিশ্চয়ই আমাদেরকে দাদা বলে ডাক দেবে। সত্যই বলেছো দাদা। তবে কি বলে ডাক দেবো জানিস ভাই? ও গো বন বেহুলা রে, বেহুলা কোথায় গেলে পাবো তোরে মহদের জানালা? কোথায় গেলে পাবো তোরে মহদের জানালা?
ওরে কানাই, দাদা দেখ আমরা দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি। চল কানাই চল। মহদের জানা কোন বেহুলা ওরে কানাই, ওই যে দেখ আমাদের ডাক নিশ্চয় শুনতে পেয়েছে। ডাক দে ভাই, ডাক দে, আরেকবার ডাক দে। বেহুলা বন বেহুলা দাদা কানাই রে, দাদা একটিবারের জন্য বোনের দিকে দেখ, একটিবারের জন্য তার দিকে চেয়ে দেখ। ওগো ঈশ্বর ভগবান,
আমাদের ছোট্ট বোনটির এই দৃশ্য দেখার আগে তুমি আমাদের দুই ভাইকে মৃত্যু কেন দিলে না ভগবান? দাদা, তুমি মৃত্যু কেন দিলে? দাদা গো, তুমি এসেছো দাদা। হ্যাঁ, তোমরা আমার এই পত্রখানা পেয়ে তোমরা এসেছো। হ্যাঁ রে বোন, হ্যাঁ। এই সংবাদ পেয়ে কি করে চুপ করে বসে থাকি রে বোন? দেখেছো দাদা, দেখেছো? কি রে? আছে নিয়তি কত সুন্দরী করে আমাকে সাজিয়েছে। না রে না, নিয়তি তোকে সাজাইনি। কত সুন্দরী মানিয়েছে আমাকে নিয়তি নয় রে বোন, এই বেশি ধারণে করে। তোকে সাজিয়েছি আমরা আর বাবা মা। সেসব কথা থাকবো, তোর স্বামীকে আমাদের হাতে তুলে দে। তোমাদের হাতে তুলে দেব? হ্যাঁ, এই তোমরা কি বলছো দাদা? এই নদীর কিনারায় সুন্দর করে একখানা চন্দন কাষ্ঠের চিতা সজ্জিত করে তার মৃতদেহ খানায় অগ্নি দাহন করে দেব। আর তুই আমাদের সঙ্গে চল আমাদের ঘরে। না না দাদা, না, তাও হয় না দাদা গো। আমি তো যাবার জন্য এই মৃত্যু স্বামীকে নিয়ে সাগরের বুকে ভেসে যাচ্ছি না। যাবার যদি হতো আমি সেদিনই তোমাদের কাছে ফিরিয়ে যেতাম। ও ফিরে চলো, মোদের ঘরে। ও জানে না গরে ছয় ভাইয়ের ফিরে চলো, ফিরে চলো, ও জানে না গরে। আর যদি তুই আমি তোমাদের সঙ্গে ফিরে যাব না দাদা। তুই যদি ফিরে না যাস কি হবে জানে? কি হবে? বেহুলা রে, তোর জন্যে মা জননী কেঁদে ধুলাইলো। তোমরা তো রয়েছো, ছয়টি বৌদি রয়েছে। আজ তোমরা থাকতে মাকে বসিয়ে রাখতে পারো না? পারি না রে, যেই দিন থেকে তুই প্রাসাদ ছেড়ে এসেছিস মা শুধু সারাক্ষণ তোর কথা বলে যে ওরে রাম, ওরে কানাই, একটিবারের জন্য আমার ছোট্ট মেয়েটাকে এনে দে না রে। কিন্তু পারি না রে। আমি যে ফিরে যাব তোমাদের সঙ্গে, পারবে?
যাকে আমি হারিয়ে ফেলেছি তার অভাবটুকু মিটিয়ে দিতে তোমরা পারবে? তুই কার কথা বলছিস তো? আমি আমার স্বামীর কথা বলছি দাদা। স্বামীর বদলে রে সোনার পুতুল রে। আরে সোনার তুলো দাদা কথা না বললি। পুতুল তো পুতুলই হয়, সে কি কোনোদিন কথা বলবে আমার সঙ্গে? না। কোনোদিনই কথা বলবে না। ওরে, আমি ওরে আমি কি করবো ওই সোনারে পুতুল নিয়ে? আর সিঁদুরের বদলে দাদা কি দিয়ে আর সিঁদুরের বদলে রে চন্দন পরাবো। সোনার কঙ্কন দেব। একটি কথা কি জানে দাদা? কি কথা রে? মাটির সভা বটবৃক্ষ যেমন বৃক্ষের সবালতা, ঠিক নারীর সভা শ্রীমন্তীর সিঁদুরি আর হস্তের শাখা। ওই চন্দনের ফোঁটা আমারই কপালে কি শোভা পাবে? কোনোদিনই পাবে না। ঘরে রয়েছে আমার গর্ভধারিণী মা, রয়েছে 6টি বৌদি। আমারই সম্মুখে তারা শ্রীমন্তী গৃহস্থী শাখা পড়বে, আর আমি ওই চন্দনের ফোঁটা সোনার চুরি মুড়ে ঘুরে বেড়াবো। ওরে কানাই, সেই দৃশ্যকে দেখে তোমাদেরকে ভালো লাগবে দাদা। কানাই রে, দাদা দেখেছিস যাকে আমরা ছোট থেকে লালন পালন করে এত বড় করলাম, আজ আমরা তার কাছে পর হয়ে গেলাম রে ভাই। বল, এ তুমি কি বলছো দাদা? আজ আমরা তোর কাছে পর হয়ে গেলাম রে। দাদা দাদা, বুঝতে পেরেছি বেহুলা, বুঝতে পেরেছি। তুই যখন কোথাও বের হতিস, তোর 6টি দাদার অনুমতি নিয়ে না কোথাও যেতিস, আর আজ এই অনুমতির জন্য তোর কোনো প্রয়োজন মনে হয়নি রে বোন। দাদা গো, বুঝতে পেরেছি বোন। মনে করে তোমরা ও কথা বলো না। আজ আমরা পর হয়ে গেছি বোন। দাদা দাদা, হাসি বেহুলা। পরে কেন হবে দাদা গো? জলকে কাটলে যেমন জলে দুই ভাগে হয় না, হয় না, তেমনি ভাই বোনের সম্পর্ক কোনোদিনই ছিন্ন হয় না। ওরে তুমি একটু বোঝার চেষ্টা করো। তবে তুই কি ফিরে যাবি? যাকে আমি হারিয়েছি তাকে ফিরে পাবার জন্য আমি চলেছি দাদা গো। কি করে আমি তোমাদের সঙ্গে ফিরিয়ে যাব? ওরে কানাই, দাদা সে যখন যেতে চাইছে না, দে ভাই ওই ব্যানারের ভারখানা বোনের হাতে তুলে দে। বেহুলা, যাওয়ার সময় একটা কথা বলছি রে বোন। বলো দাদা। তুই যে ছোটবেলা খেতে ভালোবাসতিস সেই মেলানি, গর্ভধারিণী মা তোর জন্য মেলানি পাঠিয়েছে বোন। নে বোন, নে। আমাদের সম্মুখে বসে খেয়ে নে বোন। মা আমার জন্য মেলানি পাঠিয়েছে। আরে আয়, মায়ের দেওয়া মেলানি আমি বড্ড ভালোবাসি দাদা গো, কিন্তু এই মেলানি আমি খেতে পারবো না। বেহুলা, কেন?
কেন পারবি না? এই বেলা নিয়ে তোমরা দূরে সরে রেখো দাদা। স্বামীর জন্য এক অন্য পঞ্চম ব্যঞ্জন বাঁশরি ঘরে আমি করেছিলাম এই রন্ধন। এমনই নিষ্ঠুরী নিয়তি আমি আমার স্বামীর মুখে অন্ন দিতে পারিনি দাদা। তারপর সেই দিন থেকে আমি করেছি কঠোর প্রতিজ্ঞা, যতদিন না আমি আমার স্বামীর মুখে অন্ন দিতে পারবো ততদিন আমি অন্ন গ্রহণই করতে পারবো না দাদা, পারবো না। কানাই, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। দে এই মেলেনির ভারখানা দে। এই মেলেনির ভার তো আমরা প্রাসাদে নিয়ে যেতে পারবো না ভাই। না দাদা, তাই এই মেলেনির ভার কি করবো জানিস? আমাদের বোনের সম্মুখে এই মেলেনির ভারখানা এই গঙ্গায় বিসর্জন করে দেব। দাদা দাদা, তুমি এইভাবে গঙ্গায় বিসর্জনে করে দিও না। তবে কি করব বল? চেয়ে দেখো এই বকুলি বৃক্ষ, এই বকুলি বৃক্ষের নিচে তোমরা মাটি চাপা দিয়ে রেখে দাও। যেদিন আসবো আমি আমার স্বামীকে নিয়ে, সেদিন এই মেলা রেখে আমি তোমাদের ঘরে যাবো দাদা। তাই হবে রে। আসি রে বোন। ওরে বোন, মেলেনি ছাড়া তো দেওয়ার মতন কিছুই ছিল না। দাদা গো, সেই মেলেনির ভাগ যখন এই বৃক্ষের নিচে মাটি চাপা দিয়ে দিলাম, তবে তো আর আমাদের দেওয়ার মতন কিছুই নেই। কেন দাদা? অনেক কিছুই তো রয়েছে। তোমরা আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো। এই জামারি মেলা যেন তোমাদের আশীর্বাদে নিয়ে আমি আমার স্বামীকে ফিরিয়ে পাই। কানাই, দাদা, আমি বোন বেহুলাকে দুহাত ভরে আশীর্বাদ করবো রে। ওরে বোন বেহুলা, আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করছি রে বোন। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে ভূমিষ্ঠ করে এনেছে এই পৃথিবীর বুকে, এই মায়ের অন্নকে করেছিস তুই অপমান। যা যা বলে বেহুলা তুই অকুল সাগরে ভেসে, যা যা বলে বেহুলা তুই অকুল সাগরে ভেসে স্বামীকে নিয়ে ফিরে আসবি তুই যোগ যোগিনীর বেশে। তুমি কি করলে দাদা, কি করলে? আজ তুমি আমাকে অভিশাপে করিলে। একটিবারের জন্য তুমি ভাবলে না দাদা আমি কতটা অসহায়। না বোন না, আজ স্বামীকে হারিয়ে আমি কতটা অসহায় হয়ে গেছি। আজ তুমি আমাকে অভিশাপে করিলে। বেহুলা, সে যে তোর বড় দাদা বোন, দাদার কথাই মনে কিছু করিস না বোন। না না দাদা, দাদার কথা আমি কোনো কিছু মনে নিইনি দাদা গো। একটাই দুঃখ কি জানো দাদা? দুঃখে আতরে ঘরে যার জন্ম, তাকে কি কোনোদিনই সুখে মানা? আমি দাদারে অভিশাপে মাথা পেতে গ্রহণই করে দিলাম। স্বামীকে নিয়ে যদি আমি ফিরে আসি দাদা, আমি নিশ্চয়ই এই অভিশাপ পালন করব। তুমি আমার আশীর্বাদ করবে না? কেন করবো না বোন? আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি বোন, যা তুই তোর মৃত্যু স্বামী পুনরায় ফিরিয়ে নিয়ে আয় বোন, পুনরায় ফিরিয়ে নিয়ে আয়। চাই দাদা, আজ আমি চলে যাই।
চলে যাই বলতে নেই। তোমাদের চোখেরই রইল আমার শত কোটি প্রণাম। বেহুলা ও দাদাই অমরি করে ওরে দাদাই, কে দুলা রোয়া তোমার চোখের জলে পচে আমার যেন পিছনে হয়ে যায়। তুই ফিরে আয় বলে দাদাই অমরি করে কেঁদো না গো ও দাদাই অমরি করে কেঁদো না গো তোমার চোখের জলে পচে আমার পিছন হয়ে যায়। তোমার চোখের জলে পচে আমার পিছন হয়ে যায়। বেহুলা দাদা শিকল বাঁধা পাখি যেমন শিকলে বেহুলা ও শিকলে বাঁধা পাখি যেমন শিকলে দাদা তোমাকে দো বনিবি ফুলা তো মাদি ছেড়ে না দাদা তোমার